প্যান কার্ড কি বাতিল হচ্ছে? আবারও কি নতুন করে প্যান কার্ড করতে হবে? নতুনভাবে করতে হলে কি কি করা প্রয়োজন? বর্তমানে এই ধরনের নিউজটি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। এবার প্যান কার্ডে আসতে চলেছে কিউআর কোড। তাহলে যাদের পুরনো প্যান কার্ড আছে তাদের কি হবে? তো আপনাদের মনে এই প্রশ্ন চিহ্নগুলি আসতে পারে, কারণ প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। এই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড ও ব্যাংকের অ্যাকাউন্ট যুক্ত রয়েছে। তাহলে কি আবার প্যান কার্ডের সমস্যা আসতে চলেছে? এই প্যান কার্ড 2.0 এটাই বা কি, বা এটা কি করে আপডেট করবেন? বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই প্যান 2.0 এর সমস্ত প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব বা আপনার সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। আপনারা যারা আমার চ্যানেলের প্রথম দর্শক, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এর সাথে সাথে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন, কারণ কি যখনই আমি এই ধরনের ভিডিও নিয়ে চলে আসব তখনই আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে ফ্যান 2.0 নিয়ে জোরালোভাবে সোশ্যাল মিডিয়ায় নিউজটি ঘোরাফেরা করছে। অনেকে ফ্যান 2.0 নিয়ে নানা ধরনের গুজব ছড়াচ্ছে। যাই হোক, ফ্যান 2.0 হবে কিউআর কোড যুক্ত, অর্থাৎ এবার প্রত্যেকটি প্যান কার্ডে কিউআর কোড থাকবে। সরকারের মতে সবকিছুই যদি ধীরে ধীরে ডিজিটাল হয়ে যাচ্ছে, তাহলে প্যান কার্ডটি কেন ডিজিটাল হবে না? এই কিউআর কোড থাকলে কি সুবিধা পাওয়া যাবে? কিউআর কোড থাকলে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি সুবিধা হবে, ব্যবসায়িক লোকেদের ইনকাম ট্যাক্স দেওয়া ও ট্রানজ্যাকশন করাতে সুবিধা হবে। এতে কিউআর কোড থাকলে ট্রানজ্যাকশন করাতেও স্বচ্ছতা আসবে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় গত সোমবার নতুন প্যান কার্ডের অনুমোদন দিয়েছে। এর নাম দিয়েছে প্যান 2.0। এই নতুন প্যান কার্ডে কিউআর কোড আসবে। নরেন্দ্র মোদীর সভাপতিত্বে এই মন্ত্রিসভা কমিটি এই নতুন প্যান কার্ডে অনুমোদন দিয়েছে। 1435 কোটি টাকা এই প্রকল্পের জন্য খরচ করবে কেন্দ্র। তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না। বর্তমানে যে প্যান কার্ডটি রয়েছে সেটি বৈধ থাকবে, তবে সকল করদাতা চাইলে 2.0-তে প্যান কার্ডটি আপডেট করতে পারেন। দেশের সমস্ত ইনকাম ট্যাক্স ধারকগণদের আরও উন্নত মানের ডিজিটাল পরিষেবা দেওয়ার জন্য প্যান 2.0-কে নিয়ে আসছে। এইবারে প্যান এবং টিন এই তিনটিকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসবে এই প্রকল্প। এই নতুন প্যানের জন্য মূলত তিনটি উদ্দেশ্য থাকবে। একটি হচ্ছে প্যান সম্পর্কিত পরিষেবার জন্য একটি কেন্দ্রীয় পোর্টাল থাকবে। দ্বিতীয়ত হচ্ছে পেপারলেস প্রক্রিয়া, যা সমস্ত ধরনের অনুমোদনকে দ্রুত করবে। 3 নম্বর হচ্ছে প্যান কার্ডের সমস্ত তথ্য সুরক্ষিত থাকবে, আরও উন্নত সাইবার নিরাপত্তা বিধান থাকবে। বর্তমানে 78 কোটি মানুষের কাছে প্যান কার্ড রয়েছে। এই প্যান কার্ডগুলি রাতারাতি বন্ধ হয়ে যাবে বা নতুন করে প্যান কার্ড তৈরি হবে, কিছুই হবে না। তবে হ্যাঁ, প্যান কার্ডগুলি আপনি চাইলে কার্ডটিকে আপডেট করতে পারেন। বর্তমানে সমস্ত ডকুমেন্টস ডিজিটাল হয়েছে। আগে আমরা ড্রাইভিং লাইসেন্সটি হাতে পেতাম বা গাড়ি চালানোর সময় আমাদেরকে লাইসেন্সটি সঙ্গে রাখতে হতো, কিন্তু এখন লাইসেন্সটি রাখতে হয় না। আমরা এম পরিবহন নামে অ্যাপটি ব্যবহার করে লাইসেন্সটি মোবাইলের মাধ্যমে দেখতে পাচ্ছি। ঠিক এরকমভাবে প্যান কার্ডটির ব্যবহারের ক্ষেত্রেও এই সুবিধা আসতে চলেছে। আর আপনি প্যান কার্ডটি সবসময় আপনার কাছে থাকলে হারিয়ে যেতে পারে, তাই 2.0 কার্ডে আপনি যদি আপডেট করান তাহলে আপনার প্যান কার্ডে কিউআর কোড যুক্ত প্যান কার্ড ও ডিজিটাল প্যান কার্ড হবে। পরবর্তীতে কোনো মোবাইল অ্যাপ আসবে, সেই অ্যাপের মধ্যে আপনার প্যান কার্ডটি দেখা যাবে, আর এটা সরকারি জায়গাতেও ব্যবহার করতে পারবেন, আপনার নিজের প্রয়োজনেও ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি প্যান 2.0 কার্ডটি পেতে চান তাহলে আপনাকে প্যান কার্ডের সরকারি পোর্টালে গিয়ে অনলাইন অ্যাপ্লাই করতে হবে, তবে আপনার প্যান কার্ডটি আপডেট হয়ে যাবে। তবে এর জন্য আপনি বিনামূল্যে কাজটি করতে পারবেন। তবে যদি আপনার প্যান কার্ডটি আপডেট করতে না চান তাহলে কোনো অসুবিধা নেই। আপনার যে প্যান নম্বরটি রয়েছে সেটার কোনো পরিবর্তন হবে না, সেই সব নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। তো বন্ধুরা, এখনো পর্যন্ত কোনো সরকারি পোর্টাল আসেনি। যখনই নতুন পোর্টাল আসবে তখনই আপনি আপনার কার্ডটি আপডেট করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ইনফরমেটিভ হলে ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এর সাথে সাথে ভিডিওটিতে কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন, সাথে সাথে বন্ধুদেরকে শেয়ার করবেন। তো আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, গুড বাই।